তোমার অ্যান্ড্রয়েড ফোনে এমন কিছু গোপন ফিচার আছে যেগুলো ব্যবহার করলে তোমার ফোন ব্যবহারের অভিজ্ঞতাটাই পুরো পাল্টে যাবে। কারণ শুধু ফোন ঘাটাঘাটি করলে এগুলো ধরা পড়ে না। কারণ এগুলো সত্যিই লুকিয়ে থাকে তোমার চোখের আড়ালে। আজকের এই ভিডিওতে আমি তোমাকে এমন ৫টা অ্যান্ড্রয়েড হিডেন ফিচার দেখাবো যেগুলো একবার জানলে তুমি বলতে পারতে হবে এতদিন কোথায় ছিলাম আমি। তো পুরো ভিডিওটা দেখো স্কিপ না করে, আর এরকমই টেক অ্যান্ড ট্রিক্স রিলেটেড ভিডিও দেখার জন্য চ্যানেলটাকে ফটাফট সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটাকে অলে করে দাও। So friends, without wasting any more time, let's jump into the main topic. Number one, digital well-being. তো আজকের সময় মোবাইল ছাড়া আমরা যেন চলতেই পারি না, কিন্তু কখন সেটা আসক্তি হয়ে দাঁড়ায় সেটা আমরা টেরই পাই না। এখানেই দরকার পড়ে ডিজিটাল ওয়েলবিং এর, যেটা আমরা কেউই ইউজ করি না। এই ফিচার্সটা তুমি দেখতে পাবে মোবাইলের সেটিংস এর মধ্যে। এই ফিচারটা দিয়ে তুমি দেখতে পারবে প্রতিদিন কোন অ্যাপে কত সময় দিচ্ছ, ঠিক কতবার ফোন আনলক করছো, এমনকি কতবার নোটিফিকেশন পেয়েছো, সবকিছু। তুমি চাইলে অ্যাপ টাইমার সেট করতে পারো, যেমন ফেসবুক 30 মিনিটের বেশি যেন চালাতে না পারো। একদম নিজের লাইফস্টাইল অনুযায়ী সবকিছু কাস্টমাইজ করা যায়। একবার ব্যবহার করে দেখো, অভ্যাস একদম পাল্টে যাবে। নাম্বার টু, ফোকাস মোড। ভাই, এর জন্য তোমাকে কোনো আলাদা সেটিংস এ যাওয়ার দরকার নেই। ডিজিটাল ওয়েলবিং এর মধ্যেই তুমি দেখতে পাবে ফোকাস মোড। তো এটার কাজ হলো, মনে করো তুমি তোমার মোবাইলে স্টাডি রিলেটেড কোনো কিছু করছো, হঠাৎ হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম বা ইউটিউবের কোনো নোটিফিকেশন আসলো। এর ফলে কি হলো, পরে ডিসক্রিপশন তো আসলোই, আর মাথার মধ্যে এটা ঘুরতে থাকলো কখন নোটিফিকেশনটা ক্লিক করে পুরো ডিটেলসটা দেখবো। এমনটা যদি তোমার সাথেও হয়, তাহলে ফোকাস মোড একদম তোমার জন্য। এটা দিয়ে তুমি ঠিক করে দিতে পারো কোন অ্যাপ নির্দিষ্ট সময়ে ব্লক থাকবে, যেমন রিডিং মোড বানিয়ে নাও, যেখানে শুধু পিডিএফ ভিউয়ার আর ক্যালকুলেটর চালু থাকবে। আরো মজার ব্যাপার হলো, এটা জিমেল, হোয়াটসঅ্যাপ এর সাথেও ইন্টিগ্রেটেড। তুমি চাইলে কাজের অ্যাপ চালু রেখে বাকি সব ব্লক করে দিতে পারো। নাম্বার থ্রি, গুগল অ্যাসিস্ট্যান্ট রুটিনস। সকালে ঘুম থেকে উঠে তুমি কি মোবাইল হাতে নিয়ে ওয়াইফাই চালাও, ভয় তার দেখো, মিউজিক অন করো, একবার ভাবো সবকিছু এক ক্লিকেই হয়ে গেল। গুগল অ্যাসিস্ট্যান্ট রুটিন দিয়ে তুমি ঠিক করতে পারো, যেমন গুড মর্নিং বললেই ওয়াইফাই চালু হবে, আলো জ্বলবে যদি স্মার্ট লাইট থাকে, মিউজিক প্লে হবে, ক্যালকুলেটর খুলবে, মানে পুরো কাজ হলো একসাথে সব। আরো বানাতে পারবে গোয়িং টু বেড রুটিন। এতে কি হবে, নোটিফিকেশন বন্ধ, ব্রাইটনেস কম, অ্যালার্ম সেট সব একসাথে। একবার সেট করে দিলে প্রতিদিন শুধু একটা ট্যাপ বা একটা ভয়েস কমেন্ট। এটা সেট করার জন্য তোমরা যেটা করবে, অ্যান্ড্রয়েড ফোনে গুগল অ্যাপ খুলে সেটিংস এ যাও। এরপর গুগল অ্যাসিস্ট্যান্টের মধ্যে দেখতে পাবে রুটিনস অপশন। এটাতে ক্লিক করো। এখানে নিউ রুটিন বানাও বা রেডি মোড রুটিন এডিট করো। এখানে দেখবে কিছু রুটিন তৈরি করা আছে, যেমন গুড মর্নিং, বেড টাইম ইত্যাদি। যেকোনো একটা চয়েস করে এডিট করতে পারো বা নিউ ট্যাব করে নিজের মতো নতুন রুটিন বানাও। এরপর স্ট্যাটাস সেট করো, মানে কখন রুটিন চালু হবে। when I see অপশনে লেখো গুড মর্নিং, আই এম গোয়িং টু বেড, যেটা তোমার মনে হয়। তো এইগুলো করার পর সেভ অপশনে ক্লিক করো। তো এটা করলে তোমার রুটিন একদম রেডি। নাম্বার ফোর, জিএসএম নেভিগেশন। তুমি কি এখনো ওখানে তিনটে বাটন দিয়ে নেভিগেট করো? তাহলে এবার একবার জিএসএম নেভিগেশন ট্রাই করে দেখো। একটা সোয়াইপে তুমি ব্যাক, হোম কিংবা রিসেন্ট অ্যাপে চলে যেতে পারো। এটা শুধু দেখতে স্মার্ট না, ইউজ করতেও অনেক ফাস্ট আর স্মুথ। তো এটা সেট করার জন্য যাও মোবাইলের সেটিংসে। তো সেটিংসে যাওয়ার পর এখানে তোমার সিস্টেম বা অ্যাডিশনাল সেটিংস খুঁজে বের করো। কিছু ফোনে এটা ডিসপ্লে বা হোম স্ক্রিন নেভিগেশনের মধ্যেও থাকতে পারে, বা আলাদা করে জেস্চার অপশনও থাকতে পারে। তো আমার এখানে দেখতে পাচ্ছ জেস্চার অপশন আছে, তো এর মধ্যে গিয়ে তোমরা নেভিগেশন মোড খুঁজে বার করো। তো নেভিগেশন মোড খুঁজে বার করলে এর মধ্যে তোমরা দুটো অপশন দেখতে পাবে, থ্রি বাটন নেভিগেশন আর জেস্চার নেভিগেশন। তো এখানে জেস্চার নেভিগেশন সিলেক্ট করো। এটা করলে তোমাদের ফোনের জেস্চার নেভিগেশন রেডি। নাম্বার ফাইভ, অ্যাডাপটিভ ব্যাটারি। সবার অবজেক্ট থাকে চার্জ তো কিছুতেই টেকে না, অথচ অ্যান্ড্রয়েডে আছে এমন একটা অপশন যা তোমার ইউজ প্যাটার্ন বুঝে অপ্রয়োজনীয় অ্যাপগুলোর চার্জ খরচ কমিয়ে দেয়। অ্যাডাপটিভ ব্যাটারি দেখে কোন অ্যাপ বেশি ইউজ করো, কোনটা কম, আর সেই অনুযায়ী ব্যাকগ্রাউন্ড অ্যাক্টিভিটি কন্ট্রোল করে। ফলে তুমি নিজের অজান্তেই ফোনের ব্যাটারি বাঁচাও। তো এটা অন করার জন্য চলে যাও মোবাইলের সেটিংস, ব্যাটারি, অ্যাডাপটিভ ব্যাটারি। তো এই অপশনটার উপরে ক্লিক করলে এখানে অন করার অপশন থাকবে। তো এখান থেকে অ্যাডাপটিভ ব্যাটারি অপশনটা এনেবল করে নাও। তো এটা এনেবল করলেই শুরু হয়ে যাবে ম্যাজিক। তো তুমি আজকে জেনে গেলে অ্যান্ড্রয়েডের সেই ৫টা গোপন ফিচার যা সত্যি তোমার ফোন ইউজ করার অভিজ্ঞতাকে আলাদা লেভেলে নিয়ে যাবে। তো ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে একটা লাইক করতে ভুলো না, আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। থ্যাংকস ফর ওয়াচিং।